স্পষ্ট করে বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, তোমরা ওপেন ঘোষণা করো কোথায় জাতীয়তাবাদী ছাত্রদলকে তোমরা প্রতিহত করতে চাও। কথা দিচ্ছি ছাত্রদল সেইখানে প্রস্তুতি গ্রহণ করবে বন্ধুরা আমার, সেখানেই তোমাদেরকে প্রতিরোধ করে তুলবে বন্ধুরা আমার। অনেকে মনে করেছেন এই তপ্ত রোদে আমরা উত্তপ্ত, আমরা তপ্ত রোদে উত্তপ্ত নয়, আমরা রং হেরেট। শেখ হাসিনা তুমি আমাদের আবেগে আঘাত করেছো, আমাদের আদর্শিক মাকে নিয়ে কটূক্তি করেছো, তাই আমরা উত্তপ্ত। জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চায়, কত রক্ত চাই তোমার? রক্ত দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। তুমি ঘোষণা করে দাও জাতীয়তাবাদী ছাত্রদলের কত রক্ত তোমার চাই। কিন্তু আমাদের আবেগ, আমাদের আদর্শিক মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আর কটূক্তি করার চেষ্টা করো না। এর সমীচীন জবাব দেওয়ার জন্য তার আদর্শিক সন্তানেরা প্রস্তুত রয়েছে বন্ধুরা আমার। বলতে চাই, জাসাম ছাত্রনেতা জাসামকে তোমরা অপহরণের চেষ্টা করেছো, গুম করার চেষ্টা করেছো, তারপরে মিছিল কি তুমি ঠেকাতে পেরেছো? তুমি ঠেকাতে পারবে না হাসিনা। তোমার বুঝতে হবে যে এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য 111-এ তুমি এই বাংলার মাটিতে ফিরে আসতে পেরেছো, বাংলার মাটিতে রাজনীতি করতে পেরেছো। সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করার তোমার বিবেকে নিশ্চয়ই লাগবে না, কারণ তুমি বিবেক বিবর্জিত একটি মানুষ। আমরা এই বিবেক বিবর্জিত, সভ্যতা বিবর্জিত রংহেড়ের শেখ হাসিনাকে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী আদর্শ তথা দেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, তাকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস তুমি দেখিও না। শেখ হাসিনা সৎ সাহস থাকে, জাতীয়তাবাদী দল দরকার নেই, জাতীয়তাবাদী ছাত্র দলকে তুমি রাজনৈতিক ভাবে বললে মোকাবেলা করো। তুমি পারবে না, কারণ তোমার আচরণ কাপুরুষিত আচরণ। তুমি এদেশের প্রশাসনের ভাইদেরকে ব্যবহার করে, তাদেরকে অপব্যবহার করে তুমি আওয়ামী লীগের কাজে লাগাচ্ছ, রাষ্ট্রীয় কাজে নয়। তাই রাষ্ট্রের একজন সচেতন ছাত্র হিসাবে, একজন শিক্ষার্থী হিসাবে, একজন ছাত্রদের প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই, প্রশাসন ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের প্রতিপক্ষ নন, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা 18 কোটি মানুষ বানাম আপনারা খেলবেন কিনা। আপনারা 18 কোটি মানুষকে ধারণ করুন, শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করুন। প্রিয় বন্ধুরা বলতে চাই, আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান, দেশপ্রেমিক তারেক রহমান বারবার এই সরকারকে আহ্বান জানিয়েছে, গণমানুষের পক্ষে আসুন, গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন, কিন্তু এই সরকার কর্ণপাত করেনি। তাই তিনি বলেছেন বাংলাদেশকে তিনি স্বরূপে ফিরে দেখতে চান। তিনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ এই সরকার কখনো মেনে নেবে না। তাই এর ফয়সালা কোথায় হতে হবে? রাজপথে। দেশনায়ক তারেক রহমান তাই বলেছেন, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। রংহেড়ের শেখ হাসিনা আপনাকে বলতে চাই, আপনার তো লজ্জা হওয়া উচিত। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে স্লোগান মেরেছে, মুখের ভাষা শালীন করো নইলে তুমি গদি ছাড়ো। ছাত্রদল একটি প্রতিশ্রুতিশীল ছাত্র সংগঠন, যারা মেধাবীদের ধারণ করে, যারা সাধারণ শিক্ষার্থীদের ধারণ করে, সেই হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি কাজী নজরুল ইসলাম শ্রাবণের উপর বারবার অযাচিতভাবে তোমরা হামলা করছো, হয়রানি করছো। তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, তোমরা ওপেন ঘোষণা করো কোথায় জাতীয়তাবাদী ছাত্রদলকে তোমরা প্রতিহত করতে চাও। কথা দিচ্ছি ছাত্রদল সেইখানে প্রস্তুতি গ্রহণ করবে বন্ধু আমার,
সেখানেই তোমাদেরকে প্রতিরোধ করে তুলবে বন্ধুরা আমার। সব শেষে বলতে চাই, বারবার যে কথা মনে করছি, শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী যেভাবে হন প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্ররা আপনাকে ধারণ করে না। তারপরে বলতে চাই, যেহেতু রাষ্ট্রীয় দায়িত্বশীল জায়গায় রয়েছেন, রাষ্ট্রীয় দায়িত্বশীল জায়গা থেকে যদি রং হেলের আচরণ করেন, দায়িত্বশীল জায়গা আপনি ছেড়ে দেন। আপনার যদি রাজনৈতিক সক্ষমতা থেকে থাকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আপনাদের যদি রাজনৈতিক সক্ষমতা থাকে, তাহলে প্রশাসন ভাইদেরকে নিরপেক্ষ রেখে একবার যুদ্ধের মাঠে আসুন। সেই যুদ্ধের প্রস্তুতি জাতীয়তাবাদী ছাত্র দলের রয়েছে বন্ধুরা আমার। তাই তো জাতীয়তাবাদী ছাত্র দল ওপেন ঘোষণা করেছে, যুদ্ধ হবে আর একবার, ছাত্র দল হবে হাতিয়ার। যেই যুদ্ধ হবে গণমানুষের পক্ষের যুদ্ধ, সেই যুদ্ধ হবে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষের যুদ্ধ। বন্ধুরা আমার, সাংবাদিক বন্ধুরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনাদের আবেগ নিয়ে যখন আবেগে যখন আঘাত করেছে, আপনাদের কর্মসূচি আছে কিনা? আমরা এই সাংবাদিক গণমাধ্যম ভাইদের মাধ্যমে এদেশের লক্ষ কোটি সাধারণ শিক্ষার্থীদেরকে অবগত করতে চাই, আমাদের আদর্শিক মাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তারপরও আপনাদেরকে অবগত না করে আমরা কর্মসূচি দেইনি। শুধুমাত্র আজকে একটি প্রতীকী কর্মসূচি ঘোষণা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবৈধ হাসিনার এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী